আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক, অনেক ভালো আছেন। তো বন্ধুরা, বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিওতে আপনাদের দেখাইছিলাম যে আমাদের সুন্দর একটি বাচ্চা দিয়েছে। তো বাচ্চা দেওয়ার সময় আমি সেরকমভাবে কোনো ভিডিও করতে পারি নাই। এজন্য আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো এই বাচ্চার ভিডিও নিয়ে আসবো বলতে, বলতে বাচ্চার বয়স প্রায় ১ মাসের মতো হয়ে গেছে। তো অনেকে বলে থাকে যে ছাগলের বাচ্চা ২০-২২ দিন থেকে বা ২১ দিন থেকে ঘাস খেতে শিখে, কিন্তু আমার এই বাচ্চাটি এখনো পর্যন্ত ঘাস খেতে শিখেনি। মায়ের দুধই খায়, শুধু একটু একটু করে এখন মানে চিবাচ্ছে আর কি ঘাসগুলো, কিন্তু এখনো পর্যন্ত মানে সে পুরোপুরিভাবে খেতে শেখে নাই। তো দেখা যাক, আস্তে আস্তে করে হয়তোবা শিখে যাবে। আপনারা হয়তোবা জানবেন, অনেকেই বলে থাকে যে ভেড়া ছাগল একসাথে পালন করা যায় না বা হয় না। তো তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে এটা আসলে একটা ভুল ধারণা। যে আপনি ভেড়া ছাগল একসাথেই পালন মানে একজনই পালন করতে পারবেন, কিন্তু একটা কথা আপনাদের খেয়াল রাখতে হবে যে আপনাদের যে ভেড়ার পাঁঠা বা মেরা আপনার যেটাই বলে থাকেন, সেটা আপনাদের ছাগলের সাথে থাকা মানে রাখা যাবে না। যেই ঘরে আপনারা ছাগল রাখবেন সেখানে আপনারা ভেড়া রাখবেন না, আর যেই জায়গায় আপনারা ভেড়া রাখবেন সেই জায়গায় আপনারা ছাগল রাখবেন না। তো এর ফলে একটু সমস্যা হতে পারে, কিন্তু যদি আপনার ভেড়া ফিমেল বা মেয়ে হয়ে থাকে আর ছাগলও মেয়ে হয়ে থাকে, এখানে কোনো পুরুষ না থেকে থাকে, তাহলে আপনারা এক ঘরেই রাখতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি বা আপনার পাঁঠা মানে ছাগলের পাঁঠা অথবা ভেড়ার পাঁঠা যদি থাকে, তাহলে আলাদা আলাদাভাবে রাখতে হবে। তো আরেকটা কথা কি, যে আমি কালকে যাব আমাদের পাশের এলাকায় আদমদিঘি, মানে আমাদের উপজেলায় একটি হাট বসে আদমদিঘিতে। তো সেখানে গিয়ে আমি চেষ্টা করবো আরেকটি ছাগল কেনার। তো আশা করি সেটার আমি ভিডিও করারও চেষ্টা করব আর আপনাদের দেখানোর চেষ্টা করব। তো যদি ভিডিও করতে পারি তাহলে আপনাদের অবশ্যই আমি দেখাবো, মানে ভিডিওটা আপলোড করব। তো দেখা যাক কালকে কি হয়, আমি হাটে যাব, আপনাদেরও দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।